সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আপনাদেরকে রেজাল্টের ভিডিও দেখানো হয়। এই ভিডিও দেখানোর মাধ্যমে আমার যতটুকু লাভ হচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি লাভ আপনার হচ্ছে। 2016 সালে আমার নিজের গাইনোকমাস্টিয়ার সার্জারি হয়। এরপর থেকে এই বিষয়টা নিয়ে খুব বেশি জোরে সোরে কাজ শুরু করি। 2012 থেকে আমরা শুরু করেছিলাম ফেসবুকের মাধ্যমে, তবে টেকনোলজির অভাবে, ভালো গ্যাজেটের অভাবে খুব বেশি দূর আগানো যায়নি, যেটা 2016 থেকে আমরা করতে পেরেছি। সো সেই সময় সারা ইউটিউবে ঘুরে আমরা বাংলাদেশের মাত্র 2টা ভিডিও পেয়েছিলাম। বর্তমানে প্রায় 2300-র মতো আমার নিজের ভিডিওয়ে আছে। সো আপনারা অনেক বেশি তথ্য এখন বের করতে পারবেন, যেটা আগে সম্ভব ছিল না। আমরা করতে পারিনি। আমরা অপারেশন করছি আল্লাহ ভরসায়, যা হবার হবে, অন্তত মুক্তি পাই গাইনোকমাস্টিয়া থেকে। মরে গেলেও গাইনোকমাস্টিয়া নিয়ে কবরে যাব না, এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের ভিতরে ছিল। সেই চিন্তাভাবনা থেকে আমরা অপারেশনটা করেছি, প্রয়োজনীয় টাকা পয়সা ম্যানেজ করেছি। টাকা পয়সা কখনোই আকাশ থেকে পড়ে না। আমাদের অনেকেই বলে, ভাই টাকা নাই, অপারেশন কেমনে করুন। আমার নিজেরও টাকা ছিল না, ইভেন আমাদের থাকার বাড়িও ছিল না। আলহামদুলিল্লাহ আব্বা আস্তে আস্তে করছে, টাকা পয়সা, আমার অপারেশনের টাকা আমি কিছু ম্যানেজ করছি, আমার মামা কিছু দিছে, পরিবারও দিতে পারে নাই। তো সব মিলে আমাদের জীবনটা এরকমই। তো এখন এমন একটা অবস্থা, পাবলিককে যদি বলি যে ভাই অমুক জায়গায় ভালো হবে, এইটা কয় টাকা লাগবে, তমুক জায়গায় এইরকম হয়, এই কয় টাকা লাগবে, তারা অনেকেই মনে করে যে ভাই বেশি টাকা বলতেছেন কেন। আসলে ভাই বেশি কম বলার কিছুই নেই। ঢাকা শহর সব কিছুই এক্সপেন্সিভ, খরচ হয় বিধায় খরচ নেওয়া হয়। ঢাকা শহরে একটা রুম ভাড়া নিয়ে থাকতে গেলে 10,000 টাকা রুম ভাড়ায় খরচ পড়ে। গ্রামে 5,000 টাকায় সম্পূর্ণ ফ্ল্যাটই পাওয়া যায়। তো কোথায় এক রুম, কোথায় এক ফ্ল্যাট। তো এই জন্যই এক্সপেন্সিভ আরও বেশি হয়ে যায়। জাস্ট একটা ধারণা দিলাম। এছাড়াও এই মেশিন ম্যাটেরিয়াল ইত্যাদি, ক্লিনিকের খরচ টরচ অনেক। দেখতে পাচ্ছেন মাত্র 24 ঘন্টা বা 30 ঘন্টা বলা যায়, তাই তো? গতকালকে এই সময় আপনার ওটি থেকে ছাড়া হয়েছে আপনাকে, তাই না? এখন বাজে 4:30। গেছি রাতে, আপনি চলে যাওয়ার পরে রাতে গেছি। রাত্রে গেছেন? 8:30 গেছেন? 8:30 মধ্যে এখানে ছিলেন? এখানেই ছিল। তো ভাই আসার জন্য নাকি? ভাই আসার জন্য, তারপরে আবার ওই যে যাওয়ার সময় বেল দেওয়ার পরে এটা মাথা ঘুরছে। আচ্ছা, বেল দিয়া একটা স্যালাইন উঠায়, বুকে চাপ দিলে অনেক সময় একটু চাপ লাগে, চাপটার জন্য অনেক সময় খারাপ লাগে, স্বাভাবিক। এই জন্য আমরা বেল দিয়ে কতক্ষণ বসায় রাখি, দেখি কী অবস্থা। ঠিক আছে, পরে গেছেন, সমস্যা নাই। তো আপনার বুক একদম চকচকা ঝকঝকা। হ্যাঁ, তো গতকালকে করছেন অপারেশন, আজকে খুলে দিলাম। এরকম খোলা যায়। তারপরে আমরা এক্সট্রা সেফটির জন্য অনেক সময় একদিন বেশি রাখি। যেমন কালকে শুক্রবার দেখা পারতাছি না, আজকেই করে দিলাম। কালকে শুক্রবার পারা যেতেছে না, আজকেই করে দিলাম। একদিনই কাম শেষ। তো এই একদিনে হচ্ছে আপনার ওই সামনে কালকে কেমন ছিল, আজকে কেমন আছে, ওগুলো দেখছেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কোথায় করবেন। আমার কাছে যা আছে সামনাসামনি আমি দেখাই দিলাম। এই কাটা ছেঁড়া হয়েছে, লাইপোসাকশন হয়েছে। দেখেন, আপনারা কন আমার এইখান থেকে লাইপোসাকশন কেন করেন না? এই জায়গাতে লাইপোসাকশন করার পরও ফোটাটা দেখেন, এখান থেকে সুইলা গেছে। এইখানে করলে তাহলে এইখানকার অবস্থাটা কী হইতো? আর আমরা কি এমন যে এতটুকু জায়গায় লাইপোসাকশন করে ছেড়ে দেবো? আমরা যতটুকু সুন্দর করা দরকার, আমি কোনো কাম নাই যে খালি খালান্তের মতো দিলাম আর বাই করলাম, ওরকম না। যেটা জরুরত আমরা ওইটাই করবো, যতটুকু দরকার অতটুকুই করবো। আপনি কি আপনার অবস্থা দেখছেন কেমন লাগে? কি মনে হয়? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে? একদিনের পরিবর্তন তো, বেশি তো না। তাহলে দিন যাইব আরো ভালো হইব, দিন যাইব সুন্দর হইব। শুধু এখন ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এমনিতেও ভালো হয়েছে, কাজ করেও ভালো লাগছে। অপারেশন করে কষ্ট হয় নাই তো? না, কোনো কষ্ট হয় না, ঝামেলা নেই তো? কোনো ঝামেলা নেই। যাক, মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো আছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যান্ডেজটা করে দিই।